জনগণ, এই পঞ্চায়েতের মুখিয়া ক্ষুদিরাম মোহনী মহাশয়, ইউথ অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্টের সচিব অনিমেষ মণ্ডল মহাশয়, মহিষমাথান গ্রাম সমিতির অধ্যক্ষ মৃণালকান্তি মণ্ডল, সচিব মারুতি মণ্ডল, কোষাধ্যক্ষ ভবানী মণ্ডল, সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকের এই অনুষ্ঠানে অংশ নেব কি না এই নিয়ে আমার মনের মধ্যে একটা দ্বিধা ছিল। নভেম্বর মাসে আমার মা মারা গেছেন। আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে মা মারা গেলে বা বাড়ির কেউ মারা গেলে 1 বছর কোনো শুভকে অংশগ্রহণ করা যায় না। কিন্তু দুঃখের বিষয়, আমি যদি অনুষ্ঠানে না আসি, এখানে তো অনেক সাংবাদিক আছে, তারা সেগুলোকে ঠিকভাবে কভার করবেন না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পুরো ঝাড়খণ্ড রাজ্যে এই মহিষমাথান গ্রামে যে বসন্ত উৎসবের আয়োজন হয়ে আসছে আজ 4 বছর ধরে, এটা নিজের একটা দৃষ্টান্ত। তার কারণ আমার মনে হয় ভারতবর্ষের বোলপুর শান্তিনিকেতনে যে অনুষ্ঠানগুলো হয়, ঠিক তারই এখানে করা হয়। এটা একটা বিরাট ব্যাপার। এবার একটা কথা বলা উচিত যে এখানে আয়োজকদের অনিমেষ মণ্ডল বলছিলেন যে এই মেয়েটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সঙ্গে গান পরিবেশন করেছে, নৃত্য পরিবেশন করেছে। এ সম্বন্ধে একটা কথা বলা খুব দরকার। 1993, 94, 95 আমি আসতাম রেগুলার। সেই সময় আমি দেখেছি এবং আজকেও আমি দেখছি। আমি গত বছরও বলেছিলাম, আজ আবার রিপিট করছি যে আজকে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা আমার যে গ্রামে বাড়ি সেই গ্রামে করা সম্ভব না। সেখানে মানুষ এখনো জাতিবাদী চিন্তাধারা, ব্রাহ্মণ, আমি লায়েক, ও বাউরি, ও বাগতি, ও ডোম, ও মুচি, এই যে নোংরা চিন্তাধারা নিয়ে কোনো সৎ কাজ করা যায় না। আমাদের খুব ভালো লাগে যে আপনাদের এই মঞ্চে শুধু কোয়ালি বা কুনুই না, ওই বাগদিরা, ওই মুচিরা, ওই ডুমরা, ওই বাউরিরা প্রত্যেকে সমমর্যাদায় মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করে। আর তারই জন্য এই ধরনের প্রোগ্রাম করা সম্ভব। আমি আবার বলছি, 3 বছর ধরে আপনারা যে অনুষ্ঠান করেছেন বা করছেন, সেই অনুষ্ঠানে এবার কিছু অসুবিধার জন্য আপনার গ্রাম সমিতির কাছে সাহায্য চেয়েছিলেন। গ্রাম সমিতির সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এটা একটা প্রশংসনীয় কাজ। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি এবং আশা করছি যে আগামী দিনে এই গ্রামে এই ধরনের কাজ করে পুরো রাজ্যে মহিষমাথান তার দৃষ্টান্ত প্রস্তুত করবে। নমস্কার।